ইএসআর এ কথাটার অর্থ ইরিথ্রোসাইটিক সেডিমেন্টাল রেট, যেটা সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্টে কিন্তু কমপ্লিট ব্লাড টেস্টে কিন্তু এটা লেখা থাকে ইরিথ্রোসাইটিক সেডিমেন্টাল রেট। এটা নিয়ে অনেকেই চিন্তাযুক্ত থাকে। অনেকে ফোন করে বলে, স্যার আমার তো ইএসআরটা বেড়ে গেছে, 40-এর উপরে হয়ে গেছে, ওখানে ডক্টর একটা মার্ক করে দিয়েছে, আমি কি ভালো আছি না আমি একেবারে অসুস্থ হয়ে গেছি? এ ব্যাপারে যদি স্যার একটু যদি মেহেরবানি করে একটু ধারণা দিতেন। জি, আপনাদের কি ধারণা দিব, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন। ইএসআর সম্পর্কে আজকের আমি A to Z বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখগার্ড সিলেট। একটু কষ্ট করে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখলে আমার যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব ইএচআর নিয়ে। এটা রক্ত পরীক্ষায় এটা একটা কমন, ইএচআরটা থাকবেই। যখনই আমরা সিবিসি কমপ্লিট ব্লাড টেস্টে আমরা দেই, তখনই কিন্তু অন্য অন্য পরীক্ষার সাথে কিন্তু ইএচআরটাও আসে। আর ইএচআরটার পরীক্ষার প্রণালীও আমি একটু বলে দেই, যেহেতু আমি বিষয়টা জানি, আমি যেহেতু একজন চিকিৎসক, সুতরাং একটু বলে দেই। সর্বপ্রথম ব্লাড কানেকশন করতে হবে 1.6 ml। 1.6 ml ব্লাডের সাথে ইএচআর ফ্লুইড নামে একটা পদার্থ আছে। এই ইএচআর ফ্লুইড মিক্স করতে হবে 0.4 ml। এটা আবার নিয়ে তারপর আসে টেস্ট টিউবে নিয়ে বেশি জাকার দেওয়া যাবে না, তাহলে সেলগুলো ভেঙে যেতে হবে। সামান্য একটু নাড়াচাড়া করতে হবে। এরপর ইএচআর টিউব আছে একটা, 1 ml একটা ইএচআর টিউব আছে। এটা বিশেষ সিস্টেমে আমরা মুখ দিয়ে এটা টানি, মুখ দিয়ে টেনে এই ডান হাতের যে আঙুলটা, এই আঙুলটা দিয়ে এটা আমরা ধরি। এটা আমরা যারা স্টুডেন্ট লাইফে যারা পরীক্ষা করেছি তাদের আমরা এটা করতে করতে মানে এটা পারদর্শী, মানে আমরা ছুটে যায় না। অনেকেই আছে যেটা ধরতে জিহ্বা দিয়ে টান দেবে, ধরতে গেলেই এটা ছুটে যাবে, কিন্তু যারা এক্সপার্ট তাদেরটা ছোটে না, যেখানে রাখবে সেখানেই, বা একটু বেশি হলে আস্তে আস্তে করে ছেড়ে দিয়ে ওটা ওই 1 ml-এই রাখবে। এই 1 ml ইএসআর অর্থাৎ 1 ml ব্লাড, আমি আবার বলতেছি, 1.6 ml ব্লাড, 0.4 ml ইএসআর ফ্লুইড, এটা একাত্র করার পর ওখান থেকে টানতে হবে 1 ml ইএসআর টিউবের ভিতরে। এই টিউবটা একটা স্ট্যান্ডের উপরে খাড়া করে রাখতে হবে। 1 মিনিট খাড়া করে রাখতে হবে, 1 ঘন্টা খাড়া করে রাখতে হবে। আর এই 1 ঘন্টা খাড়া করে রাখার পর যেটা রেজাল্ট আসবে ওইটাই ইএসআর। তো যদি কারো 10 আছে তাহলে 10 mm ইন ফার্স্ট আওয়ার, যদি কারো 20 আসে 20 mm ইন ফার্স্ট আওয়ার, যদি কারো 40 আসে 40 mm ইন ফার্স্ট আওয়ার। অর্থাৎ 1 ঘন্টায় 40 মিলিমিটার এটা নিচের দিকে নামিতে হলো, নামলো, এবং দেখা গেল যে উপরের অংশটা পানি আর নিচেরটা রঞ্জক পদার্থ। এখন এই ইএচআরটা কেন বাড়ে? অনেকেরই ধারণা বাড়লে কি ক্ষতি? হ্যাঁ, অনেকের এটা বাড়লে ক্ষতি, তবে এটাকে আমরা বেশি একটা প্রাধান্য দেই না, আবার অনেক সময় প্রাধান্য না দিয়েও পারি না। যেমন ক্রনিক ইনফেকশনের সাথে ইএসআরের একটা সম্পর্ক আছে। বিশেষ করে আপনি যদি ব্যাকটেরিয়া দ্বারা আপনি ইনফেক্টেড হন, আপনার যদি ব্রঙ্কাইটিস থাকে, আপনার যদি অ্যাজমা থাকে, তাহলে আপনার কিন্তু ইএসআরটা কিন্তু বেড়ে যাবে।
অর্থাৎ ইরিথ্রোসাইটিক সেডিমেন্টাল রেট এটা বেড়ে যাবে। আবার যদি মনে করেন আপনি সিওপিডি, তারপর আসে ব্রঙ্কাই অ্যাক্টিয়াসিস, এরকমের যদি জটিল রোগও হয় তাহলেও আরও বেশি বেড়ে যাবে। আপনার যদি কার্সিনোমা হয়, ক্যান্সার হয়, আর্থ্রাইটিস হয়, অস্টিও আর্থ্রাইটিস হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়, সেক্ষেত্রেও এটা অনেক বেড়ে যাবে। কারো কারো দেখি 80-90 এরকমের। হ্যাঁ, আমি আমার লাইফে সর্বোচ্চ 160 পর্যন্ত আমি দেখেছি, 160 পর্যন্ত আমি দেখেছি। তবে এটা নিয়ে ভয়ের কারণ নাই। আপনি সুস্থ আছেন, আপনার ইএসআরটা 40 আছে, তো আপনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন, আপনার কোনো রকমের কোনো অসুবিধা নাই, সর্বদিক দিয়ে আপনি ভালো, সুতরাং টেনশনেরও কোনো কারণ নাই। তবে যদি আপনি রুগী হন, আর্থ্রাইটিসের রুগী হন, ভাইরাসের রুগী হন, ক্যান্সারের রুগী হন, সেক্ষেত্রে যদি এটা বেড়ে যায় তাহলে এটা নিয়ে একটা চিন্তার একটা বিষয়, যে কেন এটা, কিভাবে, কি কারণে এটা বাড়লো। আর এটার মাধ্যমেও কিন্তু আমরা অনেকটা রোগের ডায়াগনোসিস করে থাকি। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমরা তো শুধু রক্তের ইএসআর দেখি না, আমরা ডব্লিউবিসি দেখি, হোয়াইট ব্লাড কার্পাচার দেখি, আরবিসি দেখি, ডব্লিউবিসি কত আছে, তারপর প্লাটিলেট কাউন্ট দেখি। এগুলো সব একত্র করে তারপর আসে আমরা একটা সিদ্ধান্ত নেই যে এটা কি হতে পারে। তো সুতরাং ইএসআর ফ্লুইড এটা দিয়েই আমরা ইএসআর স্ট্যান্ডের মাধ্যমে, ইএসআর টিউবের সাহায্যে ইএসআর টেস্ট করে থাকি। আর ইএসআর মানে ইরিথ্রোসাইটিক সেডিমেন্টাল রেট কারো ক্ষেত্রে বেশি হবে, কারো ক্ষেত্রে কম হবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে আপনারা যারা রোগী আছেন, মাথা ব্যথার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। এটা চিকিৎসকরা এটা নিয়ে চিন্তাভাবনা করবে, চিন্তাভাবনাটা আপনার না। তবে আপনি মনে করেন 40-এর নিচে আছেন, এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো রকমের কোনো কারণই নাই। তো ইএসআর সম্পর্কে আরও যদি কোনো তথ্য আপনাদের জানতে ইচ্ছে করে, এই যে আমি পরীক্ষার প্রণালীটা বললাম, আবারও বলে দিচ্ছি, 1.6 ml ব্লাড, 0.4 ml ইএসআর ফ্লুইড, এই সম্পর্কিত যদি আরও বিস্তারিত কিছু জানতে ইচ্ছে করে, আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে ভালো রাখুক, আমিন। থ্যাংক ইউ অল।